সার্বভৌমত্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত ঢাকা দিল্লি। পররাষ্ট্রমন্ত্রী জানান, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, এই সফরের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে ভারত। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরুর পর এবারই প্রথম দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা শেষে ত্রিবেদী জানান, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, সীমান্ত ও সংস্কৃতি সহ নানাভাবেই যুক্ত। দুদেশের মানুষের সমান সুযোগ নিশ্চিত করে এই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দিল্লি। এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। দিন শেষে মূল বিষয়টি হলো সাধারণ মানুষের কল্যাণ। দুই দেশের গণতন্ত্র ও জনগণের জন্য যা ভালো সেটাই করা হবে। আমি এমন একটি সম্পর্কের দিকে তাকিয়ে আছি যার মূল ভিত্তিই হলো পারস্পরিক কল্যাণ। এটি কেবল শুরু। আমরা ভবিষ্যতে একে অপরের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে যাব। 12 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। তার প্রত্যাশা, আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেবে ঢাকা। এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা সম্পূর্ণ তার বিষয়। তবে ভারত অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় আছে। আশা করি ভবিষ্যতে এই সফর হবে। পানি চুক্তি বিষয়ে দুই দেশ কাজ করছে। যৌথ ওয়ার্কিং গ্রুপগুলো সক্রিয় আছে। প্রধানমন্ত্রীর ভারত সফরে সার্বিক বিষয়গুলো নিয়ে ইতিবাচক অগ্রগতি হবে। প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ, পুশিন বিষয় এই সৌজন্য বৈঠকে আলোচনা হয়নি বলেও জানান মন্ত্রী। দুই দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। কিছু কিছু ইরিটেশন আছে, উনিও জানেন, আমিও জানি। এগুলো নিরসন করা খুবই প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অমীমাংসিত সব ইস্যুতে দুপক্ষ আলাপ চালিয়ে যাবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।